মাঠটা করছে বুঝে কমিটির ভোগা ঢিলাই গেছে না কমিটির ভোগা ঢিলাবে শোনা কথা খাটি হবে না লড়াই খাটি হবে না না সবকে বলে দিছি কেউ ঘরে ঘুমায় না নাই তো সুযোগ আর পাবে নাই বারবার যেটা আমি সময় দিব তুই রাজি হলে তোর বাবাকে আমি শ্বশুর বানাবো। বড় ব্যাপার যদি মাঠটা কবে গিয়ে আছে 7 বিঘা আছে 7 বিঘা তো মাঠটা কোন প্রান্ত আছে পূর্ব প্রান্ত পূর্ব প্রান্তে তো ব্যাপার হচ্ছে যে প্রথম নির্দেশটা যদি দর্শকদেরকে একবার বলে দিয়ে হয়তো এটুকু খুবই ভালো হইতো তো মানে যারা মানবাজার দিক থেকে আসবে কোন রাস্তা দিয়ে আসবে মানবাজার দিক থেকে মোহাড়া দিয়ে মোহাড় দিয়ে দুয়া শ্রেণী এমন তো বলতে হয় বলে কলকাতা আসবি তারপরে একেবারে পুরুলিয়া নামবি একেবারে চলে আসবে মোড়ে ঘুরবে তো সেইটা ক কিলোমিটার হোক সেটাটুকু বলতে হবে না তাহলে 7 কিলোমিটার অথবা 7 কিলোমিটার কোথালে দুয়া শ্রেণী না 10 কিলোমিটার আচ্ছা এই কাঁচার মোড়ে যেমন 7 বটে আরে বলছি শুনো শুনো এই ধরো জামতলার মোড়ে যদি নামে চান্দলা ওই মোড়টা উঠ গেলে কোনটা কোন রাস্তা আসতে এবং সেখান থেকে কত কিলোমিটার হবে জামতলার মোড়ে হলো নোয়াগড় কাঁচার মোড় বানজোড়ার মোড়ে আছে মোটামুটি কত কিলোমিটার আছে জামতলার মোড়ে হলো 12-13 কিলোমিটার 12 কিলোমিটার ঠিক আছে ঠিক আছে আরে এই ধার থেকে যারা বন্ধন কান্দন দিকে আসবে মানপুর সাইড দিয়ে মানপুর সাইড দিয়ে আলে বন্ধন কান্দন হয়ে আসে ডাইরেক্ট বানজোড়ার মোড় বানজোড়ার মোড়ে হলো এখানে আসবে মোটামুটি 4 কিলোমিটার 4 কিলোমিটার আর সব দিকে চতুর্দিক থেকে বলে দিন যারা সিন্দ্রি দিক থেকে আসবে সিন্দ্রি থেকে 5 কিলোমিটার 5 কিলোমিটার সিন্দ্রি থেকে ডাইরেক্ট রাস্তা কি ডাইরেক্ট রাস্তা তো শুনতেছিলেন নাকি আপনার দমে খরচা করে মাঠটা করছে বুঝে কমিটির ভোগা ঢিলাই গেছে না কমিটির ভোগা ঢিলাবে শোনা কথা আমার শোনা কথা তা শুনতেছিলি গাঁয়ের লোকের কম বলছে যে কমিটির ভোগা ঢিলাই গেছে এই জিসিবি লাগাতে মাঠে 3 দিনে কিরকম চলবে জিসিবি 3 দিনে কি কাজ হবে কাল পরশু দিন তো লড়াই রাত দিন চলবে নাকি মাঠ কমপ্লিট হবে 1 নম্বর কালা তো আসর ঢুকে গেছিল আর কি ব্যাপার বটে রোগ তো আছে নাকি পাচ্ছে না দেখতে আসছে আসর টাকা ও মানে আপনার কারে কথা বলে নাকি তাইলে কথা নাই বলে দেখতে আসছে বুঝা যাচ্ছে যে মাঠটা কথা উড়ে আসছে ও মানে আওয়াজ পাতে পাতে নাকি মালিকের আওয়াজ না পাইছি সেপির আওয়াজ পাই আসছে তাহলে মাইকের আওয়াজ বলে কি করবে টাকা পাইবে না টাকাতেই হবে কোন রকমে অমন কথা বললে হবে আপনার কারা আর আপনি যদি এরকম বলেন টাকা তো এখন কোন রকমে টাকা হবে কোন রকমে না এটা পরোয়া দিয়া থাকবে টচান করা থাকবে কানিয়ে বাঁধবো এখানে তাল গাছে হ্যাঁ ট্রাক্টর ছেড়ে কাটা ঠিক আছে লারিবে ট্রাক্টরে টচান করা থাকবে ও মানে ট্রাক্টর কি কাড়া বানতে হবে নাকি হ্যাঁ তোরা মানুষ এটা কাটতে পারবে আদি ট্রাক্টর এখানে এখানে লই দুবা হ্যাঁ না আদিকেও আছে আর ওনা আছে নাকি বলছি সেবিটা থাকবে নাকি পাশে সেবিও থাকবে সব রকমই থাকবে কি তাহলে লড়াইটা কেমন হবে খাটি হবে না লড়াই খাটি হবে না না সবকে বলে দিছি কেউ ঘরে ঘুমায় না নাই তো সুযোগ আর পাবে নাই বারবার কি বারবার পাবে নাই যেমন মানুষ মূল্যের উন্ধু পিঠা হয় না সেরকম এই লড়াই আর পাবে নাই পয়লা নিয়োগ তোর কি পনেরোর মেলা সবাই আসবে বন্ধুগণ আমরা তো চিনতেই পারছি ওরা কেমন ছেলে বটে কেমন রসিক বটে এই যে আমাদের দ্বিতীয় নম্বর কাড়ার মালিকটা কি ও তো মোছে নাই টাটকাই মোতড়া আছে না কালকে বাইরে হবে কালকে বাইরে হবে না তো সব লড়কাই দিবে লড়াই দিকে বাইরে লড়াই দিন তাহলে বটিটা পাবা না পরুর মেলা বডিটা কিসে করেছো খাসি মাংস খায় না এটা আরে বাবা এটা আর কি বলে দেব না 10 টাকা কিলো আস না শুনলো না কি আছে 10 টাকা কিলো কিলান দিলে একদম চহা মাকান দিব 10 টাকা কিলো আছে পাবে এটা পুরো আসরা মাঠ তৈরি হচ্ছে প্রায় 7 বিঘার উপর বলছে তো কমিটি তারপর কি করে কে জানে ভোগা ডিজাইন আকাশ বড় মাঠ আছে গরু বাছুর দেখা যাচ্ছে থেকে হবে এখন হয়তো অল্প অল্প কাজ করে চলছে চলি তো চলি আমরা আমার সোনা
বর্ষা তুই ধীরে ধীরে আয় বহিলি বরস আমার সোনাতে ভেজায় আমার ফুলের মধু ভবর দিয়ে বালাই গেল হাই হাই রে তোর বধু আমাকে কাঁদাইল আমার ফুলের মধু ভবর দিয়ে বালাই গেল হাই হাই রে তোর বধু আমাকে কাঁদাইল অলরেডি মোর ঘটনা আয়া সায়া সাই দিন দেখাইল অলরেডি মোর ঘটনা আয়া সায়া সাই দিন দেখাইল কালিকে তুই কাঁদাইনি আমারই অন্ত কেমন করে যাবে সাথী তোর ছোটর ঘর আজকে তুই আনে দেব আমাকে তাই সকালে শুনবি আমার পরারি খবর তুই দিছি না জীবনটা ঘটাছি না তুই দিছি না জীবনটা ঘটাছি না Presented by Purulia Plus. আমার জন্য তুই মরেছি না